জি ভাইয়া। আমরা গুগল হচ্ছে অ্যাটেন্ডেন্স রাখি আর কি। তো সমস্যা নেই, সবার জিমেল এবং ইমেল আমার কাছে আছে। তো আমরা যেখানে ছিলাম যে ইংরেজি ভাষা শিখতে গেলে তোমাকে হচ্ছে চারটা সেক্টরে বা আমরা হচ্ছে মডিউল বলি, চারটা মডিউলের দক্ষতা অর্জন করতে হবে। তার মধ্যে হচ্ছে কেউ কি জানো যে চারটা মডিউল কি কি? এখানে কেউ কি জানো যে ইংরেজি ভাষা শিখতে গেলে কোন চারটা মডিউলে বা কোন চারটা সেক্টরে তোমাকে ভালো করে আয়ত্ত জানতে নিতে হবে? সিদ্দিক, তুমি কি জানো? জানি না স্যার, একটু বলবেন। আচ্ছা, তারপর হচ্ছে আশরাফ আহমেদ, তুমি কি জানো ভাই? আচ্ছা, আমি বলে দেই। একটা জি হচ্ছে, না স্যার। আচ্ছা, তোমরা তোমরা খাতা না নিছো সবাই? জি নিছি। কে কে খাতা নিছো আর কে কে নেয় না, সত্যি করে বলো। স্যার আমি নিছি। আর বাকিরা? লামিয়া, নূপুর, আফরিন, নূপুর। নিশ্চয়ই। আচ্ছা, যারা খাতা নিছো লেখা শুরু করো যে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে গেলে চারটা মডিউলে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে। এগুলো হচ্ছে, একটা হচ্ছে লিখতেছ, একটা হচ্ছে তোমার রিডিং, রিডিং স্কিল। এগুলোর শেষে স্কিল লেখা রাখবা, তাহলে পড়তে একটু ভালো লাগবে জিনিসটা। একটা যে লেখো যে রিডিং স্কিল, READING, রিডিং স্কিল। লেখছো সবাই? যদি ইংলিশে লিখতে প্রবলেম হয় আপাতত বাংলায় লিখে ফেলো যে রিডিং স্কিল। লেখা শেষ হলে লিখছি। বলবো। আচ্ছা, ইফতেখার লেখছো, আচ্ছা আমি ইফতেখারকে কাউন্ট করতেছি। তারপর হচ্ছে রাইটিং, WRITING, রাইটিং। ডব্লিউ, 2 নাম্বার। হ্যাঁ 2 নাম্বার হচ্ছে WRITING, রাইডিং স্কিল। সবাই লেখো এটা, সবাই লেখো। আমি তোমাদেরকে ইংরেজি ভাষা শেখার মূল যে স্টেপটা বা কিভাবে নিজে নিজে প্রিপারেশন নিতে পারবো ওই জিনিসটা আজকে তোমাদের সবাইকে বুঝাবো। ক্লাসে শেষ পর্যন্ত থাকার পর আশা করি ভালো কিছুই একটা ফিল করতে পারবা, যা ইংরেজি সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবা। তো যারা জয়েন করছো আশা করি থাকবো। আচ্ছা, তারপরে হচ্ছে লিসনিং, LISG। হায়াত রানা কিছু বলবেন? জি না। আচ্ছা ঠিক আছে, লিখেন। প্রথম হচ্ছে রিডিং স্কিল, তারপর হচ্ছে রাইটিং স্কিল, তারপর হচ্ছে থার্ড হচ্ছে লিসনিং, LISTENING, লিসনিং। আমরা আবারও বলি LIS, সিদ্দিক তুমি লেখো টি ই NIS LISTENING, লিসনিং। জি লিখছি। আচ্ছা, তারপরে হচ্ছে ওই একজন জয়েন করতে চাইলো কুইরি রি। তারপরে হচ্ছে স্পিকিং, সর্বশেষ হচ্ছে স্পিকিং, SPEAKING, স্পোকেন বা স্পোকেন লেখো, SPUKE লিখতে পারো, পারে। সো তোমরা আমাকে বলো কি কি রাইটিং স্কিল, ইংরেজি ভাষা শিখতে গেলে কি কি সেক্টরে হচ্ছে কাজ করতে হয়? প্রথমে হচ্ছে রিডিং রিডিং, স্কিলস, তারপরে হচ্ছে রাইটিং, তারপরে হচ্ছে রাইটিং, লিসনিং, লিসনিং, তারপরে হচ্ছে স্পিকিং। স্পোকেন। আচ্ছা, আমরা বলি না যে বেশি বলার চাইতে বেশি শোনা ভালো, আমরা একটা কথা বাংলায় বলি না? জি। সবাই এই জিনিসটার সাথে একমত কিনা যে কথা বেশি বলার চাইতে বেশি শোনা ভালো? কোনটা ভালো, বেশি বলা ভালো না বেশি শোনা ভালো, ভালো কোনটা? বেশি শোনা হলো। বেশি শোনা ভালো। আচ্ছা, তাহলে আমরা কি জিনিসটা বলতে পারি না যে ইংরেজি ভাষা শিখতে গেলে প্রথমে লিসেনিংটা আগে দরকার, তারপর স্পিকিং? আমরা কি এই জিনিসটাকে প্রেফার করতে পারি কিনা? পারি পারি। হ্যাঁ। জি পারি। আচ্ছা, আমার কথা হচ্ছে আমরা সবাই বাংলাদেশে, আমি জিনিসটা আরেকটু ভালোভাবে বোঝাই যে স্পিকিং করতে গেলে আগে লিসনিংটা দরকার। কেন? আমরা চট্টগ্রাম যাব, দেখো আমরা মোটামুটি যারা আছি এদিকের চট্টগ্রামে চাটগা ভাষা যেটা বলবো ওই দেশের আঞ্চলিক যে ভাষাটা, হ্যাঁ ওইটা কিন্তু আমরা যদি নিজের কানে না শুনি চট্টগ্রামের স্থানীয় কারো থেকে, তাহলে কি আমরা ভালো বলতে পারবো ওই ভাষাটা? তোমরা বলো, না বলো। পারবো না।
আশরাফ, তুমি কি ব্যাপারটা বুঝতেছো? ধরো আমরা একটা ভাষায়, চট্টগ্রামের ভাষায় কথা বলবো, তাহলে আমরা কি বাসায় বসে খাতা কলমে পড়লে ভালো বলতে পারবো, নাকি চট্টগ্রামে যে ওইখানে যারা কথা বলে তাদের কথাটা শুনে তারপর যদি আমি তাদের সাথে কথা বলে একটা প্রিপারেশন নিই তাহলে ভালো বলতে পারবো, বলো? জি স্যার, চট্টগ্রামে গিয়ে সেখানকার মানুষের সাথে কথা বলে ভাষা যদি বুঝতে পারেন তাহলে সেখানে ভালো আচ্ছা, হবে। তাহলে মোটামুটি রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? প্রথমত একটা কথা হচ্ছে যে বেশি বলার চাইতে বেশি শোনা ভালো। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি চট্টগ্রামের ভাষা শিখতে যাই তাহলে ওইখানে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি শুনলে ভালো হয়। তাহলে আমরা তৃতীয় জি স্টেপে যদি আমরা এটা বলি যে ইংরেজি ভাষা শিখতে গেলে প্রথমে কি ইংরেজি ভাষা মানে নিজে ইংরেজি প্র্যাকটিস করা ভালো, নাকি ইংরেজিতে যারা কথা বলে আমাদের জন্য নেটিভরা যারা স্পোকেন করে করে ভাষা শোনায়, তাহলে লিসেনিংটা করা আগে ভালো নাকি স্পিকিংটা করা আগে ভালো? আমাকে এটা বলো, তোমরাই বলো, আমি বলবো না। লিসেনিংটা করা ভালো। ইফতেখার, তুমি লিসেনিংটা তুমি করা যদি ভালো। তোমরা যদি বুঝে থাকো তাহলে সবাই বলো যে আগে কি স্পিকিং দরকার না আগে লিসেনিং দরকার, তোমরাই বলো, আমি বলবো না। আগে লিসেনিং দরকার। লিসেনিং। আচ্ছা, বাকি যারা আসছো জিনিসটা কি বুঝছো কিনা? আফরিন, তুমি কি বুঝতেছো কিনা? মানে জিনিসটা কি দাঁড়ালো, যে আগে লিসেনিং বেশি জরুরি নাকি স্পোকেন বেশি জরুরি? অবশ্যই লিসেনিং। আচ্ছা, বাকি যারা আছো বুঝতেছো কিনা? যদি কেউ না বুঝে থাকো রেসপন্স করো। যেমন আম্বিয়া সুলতানা, তুমি কি বুঝছো আপু? মানে আগে কোন জিনিসটা দরকার? আচ্ছা, তাহলে হচ্ছে আমি হচ্ছে তাহলে আমরা আমরা কি করব, আমি কি করব? অ্যাজ এ টিচার হিসেবে আমি তোমাকে দুটো পার্টি একসাথে কাজ করাবো। প্রথম আধা ঘন্টা হচ্ছে তোমাকে লিসনিং প্র্যাকটিস করাবো, পরবর্তী আধা ঘন্টা আমি তোমাকে স্পোকেন প্র্যাকটিস করাবো। তাহলে এখন সবাই স্ক্রিনটা একটু লক্ষ্য করো। আমি একটা চ্যানেলের নাম বলবো, ওইখান থেকে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেবো, সবাই ওইটা হচ্ছে প্র্যাকটিস করবো। সো চ্যানেলটা সবাই কি আমার স্ক্রিন দেখতেছো কিনা? সবাই কি দেখতেছো? জি দেখতেছি। জি দেখতেছি। আচ্ছা, যদি দেখে থাকো তাহলে দেখো এখানে একটা চ্যানেল দেখাচ্ছি আমি, হ্যাঁ? এই যে দেখো, বিবিসি লার্নিং ইংলিশ, এই জিনিসটা দেখতেছো তোমরা? বিবিসি জি লার্নিং ইংলিশ। আচ্ছা, তোমরা যদি লেখা না দেখে থাকো তাহলে হচ্ছে আমি একটু বড় করি জুমটা। একটু বড় করে দেন। আচ্ছা, হুম, আবার আশা করি ঠিক আছে। যে দেখা যাইতেছে। এই যে দেখো, এখানে লেখা আছে বিবিসি লার্নিং ইংলিশ, 10.5 মিলিয়ন সাবস্ক্রাইব। ছোটখাটো কোনো চ্যানেল বলে মনে হচ্ছে না। স্যার এটা বিদেশি চ্যানেল। তুমি এই চ্যানেলটা দেখছো কিনা, এই এই লেখাটা দেখছো কিনা? তোমার এখানে লিসনিং আমরা 4টা মডিউলের নাম দেখছি। সবাই মিউট করো, সবাই মিউট করো। এই কে মিউট খুলে রাখছো, মিউট করো। আমরা 4টা মডিউলের নাম দেখছি, এখানে একটা মডিউল দেখো লিসনিং নামে দেওয়া আছে 3 নম্বরে, ওইখানে টান দিয়ে বরাবর লেখো বিবিসি লার্নিং ইংলিশ, বাদ বাকি আমি পরে বলতেছি। এই লেখাটা লেখো বিবিসি লার্নিং ইংলিশ, সরাসরি সেম টু সেম এটা লেখো, সবাই লিখো সবাই। দেখো আমাদের রুটম্যাপ হচ্ছে 30টা স্যার ক্লাস, 30টা ক্লাসে আমরা স্পোকেন প্রপারলি শিখাবো। সো এখানে তুমি প্রত্যেকটা ক্লাসে জয়েন করতে হবে। আজকে হচ্ছে আমরা একটা রুটম্যাপ করবো। আজকে এমন না যে একদিনই তোমাকে আমি পড়ায় ফাটাই ফেলবো যে আজকে সব শিখাই ফেললাম। আজকে হচ্ছে আমি তোমাকে আমার রুটম্যাপটা জানাবো যে আমি 30টা ক্লাসে তোমাকে কোন স্যার ক্লাসে কি কি পড়াবো। স্যার স্যার বিদেশি লার্নিং ইংলিশ এটা কোথায় নিতে হবে বলছেন? ওই যে খাতার মধ্যে, ওই যে কে জানে একজন আছে নোট করতেছে, নিবে একটা ছেলে, নাম জানি কি আমার মনে নেই ভাই, ওর থেকে নোটটা নিয়ে নিবা, সমস্যা নেই। আচ্ছা, তোমরা লিখছো? লিখছো তোমরা? জি লেখছি। আচ্ছা, শুরুতে আমরা একটা লিসনিং শুনছিলাম না? আমরা হচ্ছে এই লিসনিংটা শুনছিলাম, ঠিক আছে? সো এটা হচ্ছে 6 মিনিট বিবিসি ইংলিশ নামে একটা পডকাস্ট থাকে, ওটাতে হচ্ছে মূলত ওই যারা জিনিসটা করে আর কি। সো আমরা যদি লিসনিংটা আরেকটু করি, তোমরা সবাই তো ইউটিউব ইউজ করো না? আচ্ছা, ইউটিউব ইউজ জি করার ক্ষেত্রে দেখো সিসি নামে একটা অপশন লেখা থাকে নিচের দিকে, এই যে সেটিং এর দিকে সিসি নামে একটা অপশন থাকে, এটা হচ্ছে ক্যাপশন লেখা, হ্যাঁ? তো এটা তোমরা অন করে দিবা যখন এখানে প্র্যাকটিসটা করবে। সো অন করে দিলে হয় কি, ওরা যখন কোনো একটা কথা বলে সাথে সাথে এটা ট্রান্সলেট নিচের দিকে ওঠে। তাহলে এখানে হয় কি, তুমি যখন একটা জিনিস কানে শুনতেছো এবং দেখতেছো যে কি হচ্ছে, তাহলে তোমার স্পেলিং, আমরা বলি স্পেলিং বা বানান ভুল, ওইটা হয়ে যায়, উচ্চারণটা। দ্বিতীয়ত হচ্ছে একসাথে তোমার দুইটা কাজ করে, এটা হচ্ছে এই বানানের
শুদ্ধ ইংরেজি উচ্চারণটা কি হবে। দেখো ইংরেজি ভাষা 6টা অ্যাকসেন্টে হয়। হ্যাঁ, শুধু এখানে আমেরিকা না, ব্রিটিশ অ্যাকসেন্ট হয়, আমেরিকান অ্যাকসেন্ট হয়, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট হয়, কানাডিয়ান অ্যাকসেন্ট হয়, তারপর হচ্ছে ইংল্যান্ডের অ্যাকসেন্ট হয়, আর একটা কি যে আমার সেটা মনে নেই, পাঁচটা তো বললাম, আরেকটা আমার মনে নেই, সো ওইটা জেনে বলতে হবে। সো আমরা মূলত এখানে আমেরিকান অ্যাকসেন্টটা মেবি এটা এখানে, এটা হচ্ছে বিবিসি 6 মিনিট লার্নিং ইংলিশ, যেটা ওটা মেবি এটা একটা স্ট্যান্ডার্ড ইংলিশ। শুদ্ধ ইংলিশ বলতে কোনো কথা নেই। অনেকে দেখবো একটা মার্কেটিং এ হয়, আমি প্রায় সময় একটা মার্কেটিং এ দেখি শুদ্ধ ইংলিশ, শুদ্ধ ইংলিশ বলতে কোনো কথা নেই, কারণ ইংরেজি ভাষার 6টা অ্যাকসেন্ট হয়, 6টাই কেমব্রিজ বা অক্সফোর্ড থেকে স্বীকৃত। ঠিক আছে, সো দেখো এখানে কি বলে সবাই। আচ্ছা সবাই কি স্ক্রিনটা দেখতেছো কিনা, এখানে কি লেখা আছে স্ক্রিনে? একজন ভাইয়া হাত উড়াইছে, মানে তিব্বতে পাহাড়ে উঠা, তারপর এখানে কি লেখা আছে বলো তো একজন। Are you following আর your ইউ dreams? ফলোইং ইওর ড্রিমস? আচ্ছা এখানে কিন্তু একটা নোটিশ আছে, তুমি তোমার স্বপ্নের দিকে কি মানে লাইনে আছো কিনা, তুমি তোমার স্বপ্নের পথে আছো কিনা। হ্যাঁ, মানে শুরুতেই কিন্তু একটা অক্সিলারি ভার্ব ঢুকাই দিছে, আর দেখো একটা কোশ্চেন প্যাটার্ন রাখছে, তার মানে এটা কি, এটা কি একটা কি 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 ধরনের সেন্টেন্স এটা। আমরা যদি সেন্টেন্স তো 5 প্রকার, ঠিক না? ইন্টারোগেটিভ, হ্যাঁ ঠিক আছে। ইন্টারোগেটিভ। সো আমরা কিন্তু আমি কিন্তু ব্যাপারটা এরকম না যে তোমাকে শুধু ইংলিশটা মানে শুধু ইংরেজি স্পোকেনটা শিখেছি, আমি গ্রামারটাকেও টাচ করতেছি হালকা, তারপর একটা ইংলিশ ভাষা হ্যাঁ, শিখেছি। ইন্টারোগেটিভ। ঠিক আছে, আমরা সবাই মিউট করি, আমরা একটু লক্ষ্য করি যে এইখানে স্ক্রিনে একটা লেখা উঠবে। এখন যারা তোমরা সবাই সাইলেন্ট থাকো, জিনিসটা লক্ষ্য করো, আমি এখানে পজ করে আবার একটু বুঝাবো। হ্যাঁ, From bbclearningenglish.com. Hello, this is 6 Minute English from BBC. আচ্ছা দেখো প্রথমে বলছে যে হ্যালো ফ্রম বিবিসি 6 মিনিট লার্নিং ইংলিশ, এই কথাটা বলতেছে এবং এই কথাটা কিন্তু এখানে লেখা উঠতেছে। দেখো কিভাবে এরা উচ্চারণ করে এটা দেখো। BBC Learning English. I'm Neil. And I'm Beth. একজন হচ্ছে আই এম নীল এন্ড আই এম বেথ, BETH, বেথ। এই জায়গাটা আবার একটু আমরা রিপিট করব, কত স্মুথলি জিনিসটা করতেছে, কোনো গম্ভীর কণ্ঠে না। সবাই দেখো কথা বলার উচ্চারণটা লক্ষ্য করো। Hello, this is 6 Minute English from BBC Learning English. I'm Neil. And I'm Beth. কথার মধ্যে একটা টুন আছে না, একটা খাসি হুসি মনোভাব আছে না, তোমরা কি বুঝতেছো? জি বুঝতেছি। একটা ক্লিন ইমেজ আছে কিনা যে তারা দুজনেই খুশি, বা এটা মানে এখানে কোনো রাগান্বিত কোনো অ্যাকসেন্ট বা কোনো টোন পাইছো, দুজনেই হ্যাপি, এরকম একটা কিছু না? আচ্ছা তারপর দেখি কি করে। When I was a boy, I wanted to be a fireman when I grew up. How about you, Beth? Did you have any childhood dreams? I wanted to be an astronaut and fly to the moon. When we're young, most of us have big dreams and plans for the future. Unfortunately, as we grow up, these childhood dreams often get lost in the adult world of jobs, money, families, and careers. But not for everyone. Daisy from New Zealand and Herman from Argentina are two people who decided to follow their childhood dreams. They wanted the world to become a utopia, a perfect, ideal society where everyone is happy and gets along with each other. In this programme, we'll be hearing how Daisy and Herman made their dreams come true, not by changing the world, but by changing themselves. And as usual, ওকে আচ্ছা এখন আমার সবার কাছে একটা প্রশ্ন, তোমরা কি কিছু পরিবর্তন দেখতেছো? যে আচ্ছা আমরা তো বাংলাদেশে এই ভাষাটা এইভাবে উচ্চারণ করি, কিন্তু ওরা তো এইভাবে উচ্চারণ করতেছে না, এরকম কোনো পরিবর্তন কি তোমরা দেখতেছো বা দেখছো কিনা? হ্যাঁ, অ্যাকসেন্টের পরিবর্তন আমরা যেটাকে বলি, তোমরা কি এরকম কোনো পরিবর্তন পাইছো? তাদের প্রনাউন্সিয়েশনটা একটু ডিফারেন্ট। আচ্ছা ইফতেখার তুমি কি এরকম কোনো ডিফারেন্ট পাইছো খুঁজো? আচ্ছা আমার মনে হয় তোমরা আকাশের উপর দিয়ে গেছো, আসলে ওরাই ঠিক, আমরাই ভুল পড়ছি। এম আই রাইট? তো ইংরেজি ভাষা শিখতে গেলে আসলে ভাই এখানে ব্যাপারটা এরকম না যে ক্লাসে জয়েন করলাম, ভাইয়া কিছু পড়াইলো, আমি এটা খাতায় পড়লাম,
তারপর ক্লাসে বলে দিলাম। এই চিন্তা থাকলে ইংলিশ ভাষা কোনোদিনই তুমি শিখতে পারবে না। যত বড় মাস্টারের কাছে যাও, দিন শেষে এইগুলাই শেখাবে। সো এখন হচ্ছে মূল ক্লাসে যাচ্ছি। ইংরেজি ভাষা শেখার জন্য আমরা হচ্ছে যারা এখানে ক্লাসে আছেন, আমরা হচ্ছে প্রতিদিন হোমওয়ার্ক দেবো এবং উইকলি 2 দিন ক্লাস হবে। 2 দিন হচ্ছে মেইন ক্লাস আর 2 দিন হচ্ছে প্র্যাকটিস ক্লাস। মেইন ক্লাসে আমি হচ্ছে হোমওয়ার্ক গুলো দিয়ে দেবো 2 দিন, আর প্র্যাকটিস ক্লাসে হচ্ছে আমরা একজনের সাথে আরেকজন কনভারসেশন করবো, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলবো এবং কিছু টপিক থাকবে। টপিকের ধরনগুলো আমি দেখাই দেবো। সো আজকে ফার্স্ট ক্লাসে হচ্ছে আমরা আমাদের ইন্ট্রোডিউসিং মাই সেলফ নিয়ে কথা কাজ করব। সো মাই সেলফ নিয়ে হচ্ছে আমি প্রথমে জিনিসটা বোঝাই দিই যে আসলে কি হবে না হবে বা কিভাবে কি করা যেতে পারে। এই হচ্ছে অবস্থা আর কি। সো ঠিক আছে, লেকচার শিট ক্লাস 1 ইন্ট্রোডাকশন। শুধু বক বক করলে হবে না। আচ্ছা, লেখা কি দেখা যায় নাকি আরেকটু বড় করতে হবে? হ্যালো। স্ক্রিন দেখা যায় না। ও আচ্ছা, স্ক্রিন অফ নাকি? সরি আচ্ছা, আমি স্ক্রিনটা নিজেই অফ করছি। অনেকে চলে গেছে তাই তো? আচ্ছা, এবার কি স্ক্রিন দেখা যায়? যায়। এবার দেখা যায় লেকচার শিট ক্লাস 1। যায়। আচ্ছা, তাহলে এবার ঠিক আছে? স্যার দেখা যায় না তো। লেখা কিছু দেখা যায় না? স্যার এখন দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। তো ভয় কাটানোর 3টি গোল্ডেন রুল নিয়ে আমরা কথা বলবো। অনেকে হচ্ছে ভয় পায় যে আমি পারি না বা কিছু একটা এই সেই হেবে যাবি। তো 3টা জিনিস যদি তুমি মনে না রাখো তাহলে তোমার ইংলিশের কথা বলা কখনোই শেখা হবে না। কি সেই 3টা জিনিস? 1 নাম্বার হচ্ছে মিস্টেক আর ওকে। ভুল করা অপরাধ নয়, শেখার অংশ। তুমি যদি ভুল না করো তাহলে তুমি শিখবে না। ধরো আমরা যখন গণিত করি তখন হচ্ছে কিছু অঙ্ক মেলাতে গিয়ে একটু প্রবলেম হয়, তখন যদি তুমি মনে করো আচ্ছা আমারটা মিললো না তাহলে মনে হয় আমি গণিত পারবো না, তাহলে কিন্তু শেখা হয় না। কিন্তু তুমি যখন ভুল করো তখন টিচারের কাছে জিজ্ঞেস করো, টিচার তোমার ভুলটা সংশোধন করে দেয়, তখন তুমি নতুন কিছু শিখতে পারো। তারপর হচ্ছে ডোন্ট ট্রান্সলেট ইন ইউর হেড, মানে বলা থেকে ইংরেজি মনে মনে অনুবাদ করা বন্ধ করতে হবে। মানে প্রতিটা স্যার লাইনে জি জি স্যার কথা ক্লিয়ার আসতেছে না। কেন আরে বাকিটা কি কথা শুনতেছো না? স্যার সেম স্যার। আচ্ছা, এবার ঠিক আছে? শুনতেছি। এখন ঠিক আছে? এখন শুনতেছো? জি ঠিক আছে আমাদের আচ্ছা, তারপর হচ্ছে মানে লাইন বাই লাইন প্রতি অক্ষরে অক্ষরে অনুবাদ করা যাবে না। এটা করতে গেলে তুমি ধরা খাবা। এটা এক সময় তুমি যখন ইংলিশ শুনবা এবং বলতে থাকবা তখন কিছু ফ্রেজ এন্ড ইডিয়মস এর মাধ্যমে তুমি অনেকগুলা কথাই তুমি বলতে পারবা। প্র্যাকটিসের মাধ্যমে তুমি দক্ষতা অর্জন করতে পারবা। তারপর স্পিক স্লোলি বাট ক্লিয়ারলি, দ্রুত কথা বলার চেয়ে স্পষ্ট কথা বলা জরুরি। তুমি আস্তে আস্তে বলো বাট স্পষ্টভাবে বলো। এই 3টা জিনিস তোমাকে মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে ভুল করা কোনো অপরাধ না, এটা একটা শেখার অংশ। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতেই হবে। তারপর হচ্ছে কারেক্ট স্ট্রাকচার সেলফ ইন্ট্রোডাকশন, স্মার্টলি নিজের পরিচয় দিতে হবে। কাউকে নিজের পরিচয় দেওয়ার সময় 4টি ধাপ অনুসরণ করতে হবে। একটা হচ্ছে দা ওপেনিং, নেম এন্ড আইডেন্টিটি, তোমার নাম এবং তোমার পরিচয়। হোমটাউন বা লোকেশন, তোমার যে লোকেশনটা, তুমি কোথায় থাকো, কিভাবে থাকো। স্যার কথা ক্লিয়ার বুঝতেছি না। আচ্ছা, কথা ক্লিয়ার না বোঝা গেলে একটু কষ্ট করে মেনে নাও, আমার এদিকে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। সো আরেকটা কথা হচ্ছে যে রেকর্ড তো থাকবে ওইখানে, ক্লাসটা ভালোই রেকর্ড হচ্ছে, প্যারা নেই। এবার ঠিক আছে কিনা? এখন কি শোনা যাচ্ছে? জি ঠিক আছে, শোনা যাচ্ছে। আচ্ছা, এতক্ষণ কি সা করে একটা আওয়াজ হয়েছিল? জি স্যার ও, আমার ফ্যান অফ করে দিতে হয়েছে তাই। এবার কি ক্লিয়ার হচ্ছে? জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে ফিউচার গোল এন্ড এম ইন লাইফ, লোকেশন, এম ইন লাইফ, আইডেন্টিটি। ঠিক আছে, 3টা জিনিস শেয়ার করতে হবে। তারপর হচ্ছে ওপিনিয়ন নিয়ে কথা বলতে হবে। 4টা রুল। হোয়াট ইজ ওপিনিয়ন? ওপেনিং মানে শুরু করা, যেমন হ্যালো এভরিওয়ান বা গুড মর্নিং, এরকম না। এটা হচ্ছে ফর্মাল, হ্যালো এভরিওয়ান বা গুড মর্নিং, এটা তুমি সবার সাথে বলতে পারো। ইনফর্মাল বা ফ্রেন্ডের সাথে কথা বলার সময় 2টা জিনিস ব্যবহার করতে পারো, হাই গেস বা হ্যালো দেয়ার। তো টিচার বা
অনেকের সামনে, সম্মানিত ব্যক্তিদের সামনে কখনো এটা বলবা না যে হাই গিজ বা হ্যালো দেয়ার। তাদের সাথে কি বলবা? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বা গুড আফটারনুন। গুড মর্নিং হলে সকাল, আফটারনুন হলে বিকাল। ঠিক আছে? ওভারঅল সব জায়গায় ব্যবহার করতে পারো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বা আফটারনুন। ঠিক আছে? তারপর হচ্ছে নেম অ্যান্ড আইডেন্টিটি, নাম এবং তোমার পরিচয়। তো এখানে নাম এবং, আচ্ছা লেখাটা মেবি একটু বড় করতে হবে না? আচ্ছা, তো নাম এবং আইডেন্টিটির ক্ষেত্রে দেখো একটা ফরম্যাট আমি দাঁড় করাই দিছি। এখানে দেখো হলুদ চিহ্ন যেগুলো, এখানে তুমি তোমার ব্যক্তিগত ইনফরমেশন ঢুকাইবা, বাকি সবকিছু সবার জন্য এক। যেমন আই এম জাহিদ, ঠিক আছে? বা বলতে পারো মাই নেম ইজ জাহিদ। তো এরকম বলবে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, মাই নেম ইজ জাহিদ, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 11 বা 12 এট তোমার কলেজের নাম। ঠিক আছে? যেমন হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ জাহিদ, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 12 এট এবিসি কলেজ। তারপর হচ্ছে আই এম ফ্রম দ্য সায়েন্স অথবা আর্টস অথবা কমার্স, তুমি যে ব্যাকগ্রাউন্ডে হও সেই জিনিসটা বলতে পারো। যেমন আই এম ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড। সো এইটুক তোমরা কি ক্লিয়ার, নাকি কারো বুঝতে সমস্যা হয়েছে বলো? যদি কারো প্রবলেম থাকে অবশ্যই বলতে পারো, কোনো সমস্যা নেই, না বললে তো মালবস। সবাই কি ক্লিয়ার এইটুক? স্যার কি বলছেন আরেকবার বলেন তো, আচ্ছা, বুঝি নাই। এখানে হচ্ছে নিজের সম্পর্কে যখন আমরা বলতে যাবো, ইন্ট্রোডিউসিং মাই সেলফ, তো প্রথমে হচ্ছে আমরা সবাইকে একটা অভিবাদন বলবো যে হ্যালো বা হাই সামথিং। ঠিক আছে? এরকম কিছু একটা আমরা হচ্ছে বলবো। তো এটা আমরা তো অবশ্যই শিখাই দিচ্ছি। আচ্ছা, একজন জয়েন করতে চাইছে, আরে কই রে, জয়েন করতে চাই কিন্তু আমি পাই না, কি করব? ভাই এখন এই টাইম নেই, সামনে খান। তো প্রথম হচ্ছে আমরা বলবো যে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর হচ্ছে তোমার নাম এবং তোমার আইডেন্টিটি দিবা। যেমন মাই নেম ইজ জাহিদ, তারপর হচ্ছে আই এম স্টুডেন্ট অফ ক্লাস 12। তারপর হচ্ছে এট প্রিপোজিশনটা কিন্তু অবশ্যই রাখবা, কারণ এখানে তোমার ক্লাস এবং তোমার কলেজের নাম যুক্ত করা হচ্ছে, দুটো অবশ্যই একই জিনিস না। তো এর মধ্যে সংযোগ করার ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করি, সবাই জানো। সো এট কলেজ, অ্যান্ড আই এম ফ্রম দা, তুমি যে গ্রুপ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? সো এটুক সবাই বুঝছো এবং সবাই সবার মনের মতো আনসারটা সাজাও। আচ্ছা, অনেকে জয়েন করতে চাচ্ছে, আমি কেন অ্যাপ্রুভ করতে পারতেছি না? সমস্যাটা কোথায়? আচ্ছা, সবাই এটুক হচ্ছে ফর্মটা ফিল আপ করো। হ্যাঁ, আমি হচ্ছে দু একজনকে ধরবো, এখনই ধরবো। Add people. ভাই কি একটা অবস্থা, ওরা জয়েন করতে চাইতেছে, আমি দিতে পারতেছি না, কি করব? আচ্ছা, সবাই হচ্ছে একটু ফিল আপ করেন যে হ্যালো এভরিওয়ান, তারপরে হচ্ছে তো ফর্মটা নিলে নিন। মাই নেম ইজ ডট ডট, তারপর হচ্ছে আই এম এ স্টুডেন্ট অফ এত এট ইন কলেজ, তারপর হচ্ছে আই এম ফ্রম ক্লাস। আমি র্যান্ডমলি দু একজনকে ধরবো এখানে। আমার কথা হচ্ছে আমি যা পড়াবো তা ধরবো, মানে ব্যাপারটা এরকম না যে আমি পড়াই দিলাম আপনি পড়লেন না, তাহলে দরকার নেই। এটা ইউটিউবে আছে, দেখতে পারেন। স্যার ফ্রম কোনটা? সবাই খাতায় লিখে, এখানে মুখস্থ করার কিছু না, খাতায় লিখে। স্যার ওই রুলগুলো আরেকবার দেখান, নেট প্রবলেম আসলো। আচ্ছা, রুলটা যদি আমি আরেকবার দেখাতে চাই, যে জিনিসটা এটা, এই যে দেখো। আচ্ছা, মিউট করেন, সবাই মিউট রাখেন প্লিজ।
প্লিজ সবাই কাইন্ডলি একটু তাড়াতাড়ি করেন, হ্যাঁ? পাইছেন? আচ্ছা, আমি হচ্ছে এটা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আমি আবার এটা ফর্মটা দিয়ে দিছি, ঠিক আছে? তো দেখেন, আমি হচ্ছে এই ফর্মটাই দিয়ে দিছি সবার জন্য, সবাই এখান থেকে কপি করে নিয়ে রাখতে পারেন। আচ্ছা, ব্যাপারটা কিন্তু এরকম না যে একদিনেই সবকিছু শিখে ফেলতে পারবেন। আমি জাস্ট আজকে হাত দিচ্ছি ইংরেজিতে, সো আজকে 2-4টা ক্লাস যাওয়ার পর আসলে বুঝতে পারবেন যে আমি কিরকম পড়াচ্ছি, আসলে উন্নতি করা যাবে কিনা। একদিনেই কিন্তু জাস্টিফাই করা পসিবল না যে আপনি শিখতে পারবেন কিনা বা আমি আপনাকে শেখাতে পারবো কিনা। তো আমি ফর্মটা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপও দিয়ে দিছি, ওইখান থেকেও কপি করে আপনি লিখে দিতে পারেন যে আই এম এ পর ইউর নেম আমি মেনশন করে দিছি, বা মাই নেম ডট ডট, তারপর হচ্ছে আই এম এ ক্লাস অফ স্টুডেন্ট 11-12, এটা যে কোনো একটা আপনি নেবেন, অ্যাট কলেজের নাম লিখবেন, তারপর হচ্ছে আই এম ফ্রম, যে আপনি যে ব্যাকগ্রাউন্ডের এটা ওইটা আর কি, আই এম, এটা হচ্ছে খাতায় লিখে। আরেকটু আছে আমাদের, আর 2টা পার্ট আছে, এটা করার পর হচ্ছে আমরা বাকি 2টাতে দেখবো আর কি। সবাই একটু তাড়াতাড়ি করেন, হ্যাঁ? Hello everyone, good evening. My name is Afrin. I am a student of class 11 BC. I am from this background. ওকে, তারপরে হচ্ছে জাকারিয়া হোসেন। হ্যালো জাকারিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে আশরাফ আহমেদ, তুমি বলো ভাই। Hello everyone, Assalamu alaikum. Good evening. My name is Ashraful Alam Shamim. I am a student of class 11 at Chokhiganj Government College. I am from the arts background. সাব্বাস, অনেক শুনতেছে, ওর কথাটা অনেক সুন্দর হয় নাই? এই তোমরা কথা বলো না কেন? ওর ভালো হয়েছে না? সবাই একটু মানে, হ্যাঁ হ্যাঁ, ওর কিন্তু স্মার্টলি বলছে। সিদ্দিক তুমি বলো। হ্যাঁ সিদ্দিক বলো, ইফতেখার সিদ্দিক। Assalamu alaikum. My name is Shifteka Siddiq. I am a student of class 11th at City Public School and College. তারপর I am from the commerce background. আচ্ছা, তারপর হচ্ছে হায়াত রানা, আপনি কি বলবেন? হয়েছে আপনার? My name is Hayat Rana. I am a student of class 11 Hatiyadip Sorkari College. I am from the arts background. আচ্ছা, প্রথমে কিন্তু হ্যালো বলে যে সম্বোধন, ওটা কিন্তু করেন না, এটা কারেক্ট করে নেবেন। তারপর হচ্ছে লামিয়া। Sorry sir, ভুলে গেছি। ইটস ওকে লামিয়া। হ্যাঁ, হয়েছে আপনার প্রিপারেশন হয়েছে? হ্যাঁ বলেন। Hello everyone, Assalamu alaikum.
My name is Lamia Luknalo. I am a student of class 11 at Shalmati Memorial College, Government, Grade 2. I am from the arts background. ওকে, জাকারিয়া তো বলেন নাই। তারপর হচ্ছে মিলি সরকার আছেন। হ্যালো মিলি, Hi, sir. Hi, sir. প্লিজ টেল মি অ্যাবাউট ইউরসেলফ। Yes, sir. Hello, everyone. My name is Mili Sarkar. I am a student of class 11 at Jaipurhat Government Women's College. I am from the science background. ওকে, আপনি খুব স্পিডে বলছেন, এটা বর্জন করিতে হবে। আমরা বলছি যে আস্তে আস্তে বলবেন। তারপরে হচ্ছে Sorry, sir. ইটস ওকে, আপনার ভুল হতেই হবে, ভুল না হলে আমি কি কারেকশন করব। আরো দুজন সম্মানিত ব্যক্তি বাকি রয়েছেন, একটা হচ্ছে এম এস রাজিয়া। এখন আপনার পালা, বলেন প্লিজ, আপনি কি রেডি? আর ইউ রেডি? হ্যালো রাজিয়া। ও না, হি ইজ নট প্রিপেয়ার্ড। তারপর হচ্ছে সামিয়া রিন্তি। হ্যালো রিন্তি, আর ইউ রেডি? হ্যালো। Okay, they are not able. Yeah. My name is Rinti. I am a student of class 11 at Government College. I am from the science. I am from the arts background. ওকে, ধন্যবাদ। আমরা বাকিরা মিউট করি, প্লিজ সবাই মিউট। ওকে, কেমন লাগতেছে ক্লাস, যদি একটু জিজ্ঞেস করি? কেউ কি বলবেন যে আসলে কি ফাও নাকি কিছু শেখা যাচ্ছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো লাগতেছে। আমারও খুশি করার জন্য কিছু পয়েন্ট না, বুঝছেন? ডিরেক্টলি বলে দেন যে কিছুই শিখতেছি না, এসব বইই আছে, এরকম কিছু। কি লামে কি বলো? আচ্ছা, রামিতা সুলতানা, আপনি নিউ জয়েন করছেন, ক্লাস রেকর্ড আছে, আপনি ক্লাস পাবেন। আপাতত স্টপ থাকেন। আমি বুঝতে পারছি আপনি কেন হ্যান্ড রেজ করছেন। রামিয়া ফাও জয়েন করছো না ক্লাসে? কিছু শিখতেছো? আচ্ছা, তাহলে শিখা যাচ্ছে। হ্যাঁ, যারা ক্লাসে জয়েন করতেছে আমি বলি, এটা কিন্তু ফ্রি কোর্স, অনেকে দাম দিবে না। হ্যাঁ, তো তোমরা তো তোমাদের বেস্ট ফ্রেন্ড আছে না, দু একজন যাদেরকে ইনভাইট করলে ক্লাসে আসবে বা নেমন্তন্ন দিলে আসে, তো তাদেরকে বলবা যে এক জায়গাতে হচ্ছে ইংরেজি শিখাই, ফ্রিতে শিখাই, আর তাদেরকে নিয়ে আসবা। কেমন? যেহেতু ফ্রিতে হচ্ছে, নিয়ে আসবা, আমরা সবাই একসাথে পড়বো। আর এটার আরেকটা কথা হচ্ছে, ছেলে বন্ধু তোমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আসবা, মেয়ে বন্ধু তোমার বেস্ট মেয়ে ফ্রেন্ডকে নিয়ে আসবা। কারণ হচ্ছে আমরা হচ্ছে স্পিকিং প্র্যাকটিস গ্রুপ রাখবো। ওই যে দেখলে না, লিসনিং এ আমরা দুইজন ব্যক্তি কথা বলছে, ওরা কিন্তু ফ্রেন্ড বা ওরা হচ্ছে পার্টনার বা কলিগ। ওদের কাজে হচ্ছে এরকম ভিডিও করে হচ্ছে পাবলিকলি করা। তো তোমরাও যখন স্পিকিং করবা বা আমি যখন হোমওয়ার্ক দেবো, হ্যাঁ, তখন ওইটা তো তোমাদের প্র্যাকটিস করতে হবে। ব্যাপারটা এরকম, নিজে পড়লে তো আয়ত্ত হবে না। একজন আরেকজনের, যেমন আমি তোমাদেরকে ধরলাম, তোমরা বললা, এখানে একটা প্র্যাকটিস হলো না। তো আমি তো সব অল টাইম সবাইকে নিতে পারবো না। সো আমি হচ্ছে ছোট গ্রুপ করে দেবো, দু একজন করে থাকবে। সো প্রত্যেকে ফ্রেন্ডকে নিয়ে ওই গ্রুপে হচ্ছে ডিসকাশন করবো, বা এক টপিক দেওয়া থাকবে, কিভাবে প্র্যাকটিস করবো, টপিক দেওয়া থাকবে, ওটা আমি শিখাই দেবো। সো ওই জিনিসটা যদি হয়, তাহলে তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বললা, তাই না? তোমার ফ্রেন্ডরা শিখলো, তুমিও শিখলা। তো এই জিনিসটা সবাই করতে পারবা না? সবাই পারবা না? এই ইফতেখার, তুমি পারবা না? জি স্যার, পারবো। আচ্ছা, রামিতা সুলতানা, আচ্ছা আপা, আপনি কিছু বলবেন? হ্যাঁ, রামিতা সুলতানা কিছু বলবেন? বাবা হ্যান্ড রেজ করতেছেন। হ্যালো, আচ্ছা সে মেবি, আচ্ছা লামিয়া, তুমি পারবা না? তুমি আনতে পারবা না তোমার ফ্রেন্ডকে? হ্যাঁ, সো ঠিক আছে। আমরা হচ্ছে বাকি যে জিনিসটা আছে, ওটা আবার আমরা একটু নিচের দিকে যাব। সেটা হচ্ছে হোম টাউন বা লোকেশন, কোথায় থাকি। আই এম অরিজিনালি তোমার হচ্ছে ডিস্ট্রিক্ট নেম, বাট কারেন্টলি আই লিভ ইন এমুক একটা জায়গায় পড়তেছে। যে মূলত আমি বরিশালের মেয়ে, হ্যাঁ, বাট এখন আমি ঢাকায় থাকতেছি। ব্যাপারটা এরকম। হ্যাঁ, যেমন আই এম অরিজিনালি কুমিল্লা, বাট কারেন্টলি আই এম লিভিং ইন দা সিটি বা অমুক সিটিতে, যেমন ঢাকা উত্তরা সিটিতে এক্সাম্পল। হ্যাঁ, সিটি ইন ঢাকা, এই জিনিসটা লিখবা। আই ওয়াজ born and raised in district
তুমি ওই এটা দিতে পারো না দিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে ফিউচার গোল, এমিল লাইফ সম্পর্কে বলবা। ইন মাই ফিউচার আই ওয়ান্ট টু বি এ ডক্টর অথবা ইঞ্জিনিয়ার। এখন এখানে একটা আর্টিকেলে ব্যবহার আসছে কখন এ হবে কখন এন হবে, তোমরা অবশ্যই এটা বুঝে শুনে বুঝাই ফেলবা, ঠিক আছে। তারপর হচ্ছে মাই ড্রিম ইজ স্টাডি অ্যাট এমুক ইউনিভার্সিটিতে। এখানে এই জিনিসটা বলতে পারো, দুটা বলতে পারো। যদি এই জিনিসটা ইঞ্জিনিয়ারিং ডক্টর হতে চাও তাহলে ইঞ্জিনিয়ারিং এর জন্য যে ইউনিভার্সিটি গুলো আছে বুয়েট কুয়েট এগুলো বলবা। তারপর হচ্ছে যদি আদার্স সাবজেক্টে পড়তে চাও টিচার্স হতে চাও তাহলে হচ্ছে তোমার ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে মেজর সাবজেক্ট গুলো বা জেনারেল সাবজেক্ট গুলো ওইগুলো, হ্যাঁ। তো এই লাইনটা হচ্ছে তোমরা প্রিপেয়ার করো তো, যে আই এম অরিজিনালি এমুক ডিস্ট্রিক্টের বাট আই এম কারেন্টলি লিভিং এটা, বা তুমি ডিরেক্টলি এটা বলতে পারো আই এম কারেন্টলি লিভিং এটা, তারপর আই ওয়াজ বোর্ন ইন এমুক ডিস্ট্রিক্ট, তো দিতেও পারো না দিতে নাই। তারপর হচ্ছে ইন মাই ফিউচার এটা, তারপর হচ্ছে ইন মাই ড্রিম। এই জিনিসটা সবাই একটু প্রিপেয়ার করো, তাড়াতাড়ি খাতায় লিখো, হ্যাঁ। আর মূলত এটার মডেলটা হচ্ছে এটা, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, মাই নেম ইজ ঈশান, আই এম স্টুডেন্ট অফ ক্লাস ঢাকা মহিলা কলেজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড। তারপর হচ্ছে আই এম অরিজিনালি ফ্রম কুমিল্লা বাট কারেন্টলি আই লিভ ইন ঢাকা। In the future I want to be a software engineer that I will about me, thank you. So college varsity doesn't matter, কিন্তু এখানে কিন্তু উত্তরটা হয়েছে বাট একটা ফর্মেট করা নেই। হ্যাঁ বলেন। বুঝতেছি না হ্যাঁ স্যার, কোনো কিছু ক্লিয়ার বুঝতেছি না। আচ্ছা কোথায় প্রবলেম হয়েছে? এই আচ্ছা ছেলেরা আছে ওরা একটু বলুক, যারা ফার্স্টের দিকে ছিল কোথায় প্রবলেম হয়েছে বলো তো। সরি স্টিপ সি থেকে স্টেপ সিটে তো প্রবলেম হওয়ার কথা না, কারণ এখানে হচ্ছে তোমার হোম টাউন অ্যাড করবা। তো এখানে হচ্ছে তোমরা আচ্ছা তুমি এই জিনিসটা দেখো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, মাই নেম ইজ ঈশান, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 12 এট ঢাকা মহিলা কলেজ এট দ্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড। এটুক তো আমরা পড়ছি, এটুক আমরা বুঝছি না, এ আর বিতে আমরা এটুক ছিল না, এটুক তো বুঝছো, এটুক বুঝছো কিনা তোমরা বলো। তারপরে এইটুক জায়গার মধ্যে হচ্ছে সি আর ডি, যেমন আই এম অরিজিনালি ফ্রম কুমিল্লা, এই জিনিসটা এখানে যেমন আই এম অরিজিনালি ফ্রম ডিস্ট্রিক্টের নাম হবে, তুমি যে ডিস্ট্রিক্টে থাকো এটা। তারপর বলতেছে বাট কিন্তু কারেন্টলি বর্তমানে আই লিভ ইন এমুক সিটি এমুকিও, তো সে এই জিনিসটা বলতেছে আই এম অরিজিনালি ফ্রম কুমিল্লা বাট কারেন্টলি আই লিভ ইন ঢাকা। এই যে এটা হচ্ছে সি পার্ট শেষ, আর বড় করার দরকার নেই। তারপর হচ্ছে ফিউচার গোল বা এম ইন লাইফ, ইন দা ফিউচার ভবিষ্যতে আই ওয়ান্ট টু বি দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার করতে চাই, তো দ্যাট আই এলস অ্যাবাউট মি, এই জিনিসটা বলতে পারো, ঠিক আছে। তো এই জিনিসটা বলা বলতে হবে যে আই এম ফ্রম এমুক জায়গা, বা আই এম অরিজিনালি ফ্রম এই জায়গা, বা আই এম লিভিং এই জায়গা, তারপর হচ্ছে ইন মাই ফিউচার, এই জিনিসটা, ঠিক আছে। স্ট্রাকচারটা রাখো। চ্যাট জিপিটি বললো যে মামা আমার এই গ্যাপটা ফিল আপ করে দাও, মামা ফিল আপ করে দিব, মামার থেকে উত্তর করে এটা প্র্যাকটিস করবা। পরবর্তী ক্লাসে হোমওয়ার্ক, যে হোমওয়ার্কটা আমি হচ্ছে ক্লাস শেষে ছোট একটা নোটের মাধ্যমে দিয়ে দেবো, ঠিক আছে। আজকে ক্লাসটা লং করতে চাচ্ছি না, তো এই হচ্ছে কথা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা সমস্যা নাই, এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ক্লাস শেষে সবার জন্য। পিডিএফ থেকে হচ্ছে তোমরা এটা বুঝতে পারো, যারা ক্লাস করছো তারা তো বুঝতে পারছো যে কোন জিনিসটা কি হতে পারে না হতে পারে। সো মূল পিডিএফটাই পাওয়া যাবা, একটু রিভাইজ করবা, পরবর্তী ক্লাস জানিয়ে দেওয়া হবে। আর সবাই তো ফ্রেন্ডকে আনবা, এটা বলে দেওয়া হয়েছে, না আনলে তোমারই লস, আমি র্যান্ডম যে কারোর সাথে ধরাই দেবো, হতে পারে, তার সাথে ডেফিনেটলি আমার প্র্যাকটিস করতে হবে। সো কেমন লাগলো ক্লাস যদি আবারও জিজ্ঞেস করি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা জাকারিয়া হোসেন ভাই, আপনি হচ্ছে একবার ডাকছি আপনি রেসপন্স করেন নাই। হায়াত রানা কেমন লাগলো? জি ভাইয়া সরি, আমি একটু ব্যস্ত ছিলাম তো। নো প্রবলেম, সরি বলার কিছু নাই, ইটস ওকে। সরি বললে কি আমার কাছে শিখতে আসলা কেন, মানে সরি বলার কিছু না, তোমার ব্যস্ত থ্যাংক ইউ ভাইয়া। ওকে ঠিক আছে, সরি বলে নিজেকে ছোট বলতে হবে না। সো ক্লাস মোটামুটি শেষ, আমি একটু জাস্ট কথা